বর্ষার এই মৌসুমটাতে গ্রামগঞ্জের রাস্তাঘাট ঠিক এরকম, যে সমস্ত অঞ্চলে পাটকাঠি বা পাটের চাষাবাদ হয়। তো রাস্তাঘাট দেখলে বোঝা যায় যে রাস্তার দুই সাইড কি পরিমাণ পাটকাঠি দিয়ে নেড়ে রাখা। এখানে একটা নসিমন গাড়িতে এসে আটকা পড়ে গেলাম, গাড়িটা ঘুরে নিক। আচ্ছা, এই হলো রাস্তা দিয়ে আমরা বেয়ে চলছি। একটা ভাসমান রেস্টুরেন্ট তৈরি হচ্ছে সেই জায়গাটা দেখার জন্য। কত সুন্দর দুই সাইডে পানি, এবং সেই রেস্টুরেন্টের জায়গায় আমরা এসে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে সেই রেস্টুরেন্টের মতো যেই জায়গাটাতে আমরা আসছি, সেই জায়গাটা। এই ডান সাইডে লাল ঘর, এখানে আমরা দাঁড়া করে এই গাড়িটা। এখানে ভাসমান একটা কফি শপ বা রেস্টুরেন্ট বলা চলে তৈরি করার জন্য কাজ শুরু করছে, সেই জায়গাটা দেখতে আসছিলাম। তো এখানে এত লোকজনের গ্যাদারিং, ভিড়, কিন্তু এখানে কাজ চলমান এখনো। আমরা আসছি এইমাত্র দেখতে। তো ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, তারপরে একটু যাওয়ার চেষ্টা করব। তো ভিতরে দেখি কি এখানে কি কি আয়োজন করছে এবং কি ধরনের কাজ করার আয়োজন নিচ্ছে। এখানের মালিক কি আপনি ভাই? আপনার সাথে একটু কথাও বলবো, এদিকে আসেন। আসেন একটু, আপনি একটু আসেন, আমার কাছে কাছে আসেন। আপনি আসেন। এটা আপনিই করতেছেন না? আপনি উদ্যোক্তা? আপনার উদ্দেশ্য মূলত কি? এই এই যে দর্শকের সামনে একটু বলেন, এই উদ্দেশ্য মূলত কি কি করবেন এখানে? এটাই যে এই জায়গা অনেক পর্যটক ঘুরবার আসে, তাদের বসার কোনো ব্যবস্থা নাই, তাদের খাওয়ার কোনো সিস্টেম নাই। তারা ঘোরাফেরা করে ক্লান্তি অবস্থায় বাড়ি চলে যায়। তার মানে আপনি এখানে মোটামুটি যারা আসে তাদের একটা বসার স্থানও করতেছেন, পাশাপাশি আপনারা কিছু ব্যবসাও হয়, সেই জন্য কিছু আয়োজন করবেন। সেই আয়োজনটা হলো কি? অনেক কিছুই থাকবে, খাবার আপনার অনেক কিছু থাকবে। কফি, চা, এরকম কিছু? কফি, চা, আপনার ফুচকা, ফুচকা, চটপটি, চটপটি, এগুলি না? তারপরে তন্দুর রুটি থাকবে, গ্রিল থাকবে, তারপরে ওই নান টানের ব্যবস্থা করবেন, তারপরে গ্রিল বা চাপ এগুলির ব্যবস্থাও করবেন। তার মানে একটা ছোটখাটো চাইনিজ রেস্টুরেন্টের মতো করতেছে এখানে। যে এখানে তন্দুর রুটি বিক্রি করবে, বা মুরগির যে চিকেন টিকেন এগুলি বিক্রি করবে, পাশাপাশি চা, কফি যেগুলি পাওয়া যায়। আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি কয়টা স্টল বানাইছে বসার মতো। কোন জায়গা দিয়ে যাব সেই জায়গাটা পাইতেছি না, দেখি। এই পাশ দিয়ে বলতে এই সাইডে যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আইসো না সবাই, যেহেতু আটকা রাখছে যাতে কেউ না যেতে পারে। আসলে আসেন, আসলে আসেন। মেহেদি ভাই না? আসেন আসেন আসেন। এই আমি ভিডিও দেখি না, আমার সামনে ভিডিও যায় না। আপনার ফেস লিস্টে আছেন? দারুণ একটা জায়গা করছে, কিন্তু বিভিন্ন কালারের টিনগুলি দিচ্ছে, যার কারণে দেখতেও কিন্তু সেরকম সুন্দর হয়ে উঠছে। এই যে এটা একটা স্টল, এখানে বসা যাবে। এখানে মনে হয় 4 জন থেকে 6 জন বসার একটা প্লেস থাকবে। ওইটাও তাই, 4-5 জন বা 6 জন বসার মতো ব্যবস্থা থাকবে। তুমি এই জায়গাগুলি দেখাও দেখি, আমার কাছে দাও। এইখানেও মতো 4-5 জন বসার মতো চেয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি এই জায়গাটাও ঠিক একই রকম করছে। এইভাবে মোট করছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মোট কথা মোটামুটি ভালো কয়েকটা করছে। অনেক এখানে মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করা লাগছে, যদিও বাঁশ দিয়ে করছে, অস্থায়ী। কারণ বর্ষার মৌসুমের পরে যে ব্যবসা হবে কিনা সেটার একটা বিষয়। জায়গাটা কিন্তু সুন্দর। ওই ছোট স্টলগুলিতে 6 থেকে 8 জন বসা গেলেও এই জায়গাটাতে একসাথে 15 থেকে 20 জন লোক বসা যাবে, এরকম একটা প্লেস। তার মানে একসাথে যদি 15-20 জন লোক এখানে ঘুরতে আসে, এই সৌন্দর্যটা দেখতে আসে, তাহলে এখানে বসে তারা চা কফি খাইতে পারবে, এরকম আর কি। মানে চারদিকে মানে পানি, বাট অনেক কচুরি হয়েছে। কচুরির পানার কারণে ঘাস দেখা যাইতেছে, কিন্তু তারপরেও সৌন্দর্যটা কিন্তু এগুলিতে আরো বাড়ায় দিছে।
দেখেন কত সুন্দর এখানে কচুরি দিয়ে ভরা একেবারে। মূলত এই মাঠ এর নাম হচ্ছে কুষ্টিয়ার চক নামে পরিচিত। দুই সাইডে অনেক বড় মাঠ এবং বর্ষার মৌসুমে পানিতে ভরে যায় এবং মাঝখান দিয়ে একটা পিচ ঢালাই রাস্তা চিকুন। এই জায়গাটাতে ওই দুই সাইডে পানি হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে বা অনেকেই এই জায়গাটায় ঘুরতে আসে এবং তারা ঘুরে ঘুরে চলে যায়। এখানে বসার মতো কোনো প্লেস নাই, যার কারণে উনি এই উদ্যোগটা নিচ্ছে যে এখানে যারা আসে তারা যাতে বসতে পারে, সময় কাটাতে পারে, গল্প করতে পারে বা এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারে। পাশাপাশি এখানে চা কফির আয়োজন উনি করবে, সেই বিষয়টাই মূলত এখানে ওনার উদ্দেশ্য নিয়ে এটা করা। মাঠটা একেবারে ফাঁকা তো, যার কারণে এখানে অনেক সুন্দর বাতাস, অর্থাৎ ফাঁকা মানে গাছালি নাই, যার কারণে বাতাসটা আসলে মূলত দেখা যেতেছে না। গাছ থাকলে গাছের পাতা নড়াচড়া করলে হয়তো বোঝা যেত যেখানে বাতাস আছে। আর হলো এই যে উনি যে জায়গাটা করছে এটা রাস্তার এক সাইড, আর অপর সাইডটা রাস্তার ওই সাইডটাতেও কিন্তু এরকমের মাঠ ভরা পানি এবং কচুরি আছে, এরকম ভাবেই কচুরি আছে ওই সাইডটাতেও, কিছু কিছু জায়গায় কম বেশি। এবং এখানে নৌকা নিয়ে ঘোরা যায়। ওনারা এখানে স্থানীয় লোকজন যারা আছেন ওনারা নৌকা নিয়ে ভাড়া দেন আর কি। ভাড়া দেন বলতে তারাই নিজেরা নৌকায় নিয়ে ঘুরেন আর কি। কেউ যদি আসে, আমরা এর আগে আমার পরিবার নিয়ে 4-5 জন একসাথে আসছিলাম এবং ওনাদেরকে নৌকায় আমরা আধা ঘন্টা বা 40 মিনিটের মতো নৌকায় ঘুরলাম। ওনাকে আমরা 120 টাকা না 30 টাকা জানি দিলাম, উনি খুব খুশি। যাই হোক, এখানে নৌকা নিয়ে ঘোরা যায়। পাশাপাশি এখানে যে এখন যে জিনিসটা হলো, এখানে শুধু ঘুরে দেখে চলে যাওয়া না, এখানে বসা যাবে, চা কফি খাওয়া যাবে, গল্প আড্ডা করা যাবে। কেউ যদি চায় যে ছবি তুলবে বা মানে সেলফি নিবে, সেটাও করা যাবে। সুন্দর একটা জায়গা করছে এখানে।